আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। সাহাবায়ে কেরামকে বসা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের ভিতরে এমন কোন লোক আছে নাকি যেই লোকটা রাত্রিবেলায় ঘুমাতে যাবে, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার পরে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? আরো জোরে বলা লাগবে, কয় হাজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভিতরে এমন কোন লোক আছে নাকি যেই ব্যক্তি ঘুমানোর সময় 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? কারণ কোরআনুল কারীমের ভিতরে 30 পারা। কয় পারা? আওয়াজ দিয়ে বলেন কয় পারা? কোরআনুল কারীমের ভিতরে 6000-এর অধিক আয়াত রয়েছে। তার মানে কেউ যদি 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যায়, তাহলে কোরআনুল কারীমের 6 ভাগের 1 ভাগ পড়তে হবে। জোরে বলেন কয় ভাগের 1 ভাগ? 6 ভাগের 1 ভাগ পরে তাকে ঘুমাতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, এরকম কোন লোক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমাদের ভিতরে কি এমন কোন লোক নাই সূরাতুত তাকাসুর পড়ে ঘুমাবে? তখন প্রত্যেকটা সাহাবী হাত তোলার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমরা তো সবাই সূরাতুত তাকাসুর পড়ে ঘুমাতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যেই ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুত তাকাসুর পড়ে ঘুমাবে, তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব যিনি দিবে তিনি কে? সুবহানাল্লাহ। যদিও হাদিসটা দঈফ, আমি আগেও বলেছি, কিন্তু তারপরেও আমলের ক্ষেত্রে এটা গ্রহণ করা যেতে পারে। তাহলে কেউ যদি সূরাতুত তাকাসুর পড়ে রাত্রিবেলায় ঘুমায়, তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব যিনি দান করবেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এবার আসেন, আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন, প্রাচুর্যের অহংকারে তোমরা নিমজ্জিত হয়ে গিয়েছো, মহাচ্ছন্ন হয়ে গিয়েছো। টাকা পয়সা নিয়ে বড়াই করো, অনেক টাকা হয়ে গেছে, আর এই টাকার কারণে তোমরা মানুষকে মানুষ হিসাবে পরিচয় দিতে চাও না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্পদের কারণে তোমরা মহাচ্ছন্ন হয়ে গিয়েছো, ওই সম্পদকে আঁকড়ে ধরেছো, দুনিয়াকে আঁকড়ে ধরেছো। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার প্রেম, প্রীতি, ভালোবাসা সমস্ত গুনাহের মূল। চিল্লায় পড়েন ঠিক কিনা? দুনিয়া কিছুই না, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা জিন্দেগির নাম, আর আখিরাত হচ্ছে অনন্তকাল, আখিরাত হচ্ছে চিরস্থায়ী একটা জিন্দেগি। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমরা দুনিয়া করে পাগল হয়ে যাই, অথচ আল্লাহর এক ওলি দুনিয়াকে বুঝিয়েছেন, একটা বিশাল আকারের সাগরের সাথে তুলনা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, কিসের সাথে তুলনা দিয়েছেন? সাগরের সাথে। তিনি বলেছেন, বিশাল পৃথিবীটা একটা সাগর, আর আমি আপনি ছোট্ট একটা 3.5 হাত ডিঙ্গি নৌকা। এই ডিঙ্গি নৌকার ভিতরে চলার সময়, সাগরের ভিতরে, আমরা জানি পানির অপর নাম, কথা কয় না, পানির অপর নাম জীবন। এখন আপনি ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে আপনি সমুদ্রের ভিতরে চলছেন, চলার সময় আপনি যদি মনে করেন এই সমুদ্রের পানি, মানে পানির অপর নাম জীবন, পানি আমার দরকার, কিন্তু ইচ্ছা করলে আপনি যে কোনো সময় সেই সমুদ্র থেকে পানি নিতে পারেন, পানি পান করতে পারেন। কিন্তু এখন যদি চিন্তা করেন, না, এত কষ্ট করে খাবার দরকার নাই, পানি আমার ডিঙ্গি নৌকার ভিতরে তুলি, এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, এই ছোট্ট ডিঙ্গি নৌকার ভিতরে ওই সমুদ্রের পানি যদি ভরা শুরু করে, এক সময় ছোট্ট ডিঙ্গি নৌকাটা কোথায় চলে যাবে? সাগরের অতল গহ্বরের ভিতরে চলে যাবে, একেবারে তলদেশের ভিতরে চলে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বোঝায়, কেউ যদি দুনিয়াকে ভালোবাসে, দুনিয়া প্রয়োজন ইচ্ছা করলে নিতে পারবো, খাওয়া প্রয়োজন ইচ্ছা করলে খেতে পারবো, টাকা প্রয়োজন ইচ্ছা করলে টাকা কামাতে পারবো। কিন্তু কেউ যদি দুনিয়াকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে আঁকড়ে ধরে, ওই ছোট্ট ডিঙ্গি নৌকার যেরকম সমুদ্রের অতল গহ্বরের ভিতরে চলে যাবে, ঠিক তদ্রূপ মানুষ যদি দুনিয়াকে তার ভিতরে স্থান দেয়, সেও জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়াকে ভালোবাসা যাবে না। আমরা যে দুনিয়া করি, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আমরা বলি, এই গাড়ি আমার, বাড়ি আমার, এই ক্ষেত আমার, জমিন আমার, এই বড় বিল্ডিং আমার, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংকের ভিতরে, এটা আমার। কিন্তু রাসূল বলেন, কিচ্ছু তোমার না। আমরা বলছি সব আমার, কিন্তু রাসূল বলছেন কিচ্ছু তোমার না। তাহলে কি আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে, এই বাড়ি আমার,
আদম সন্তান বলে গাড়ি আমার, আদম সন্তান বলে বিল্ডিং আমার। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান এত কিছু যে বলে, আদম সন্তান বলে বাড়ি আমার, গাড়ি আমার। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তানের কোনো কিছুই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের বলতে তিনটা জিনিস রয়েছে। আওয়াজ দা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের বলতে মোট তিনটা জিনিস রয়েছে। এক নম্বর জিনিস হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি খাবার ভক্ষণ করেছে, খাবার ভক্ষণ করার পরে পেটের ভিতরে হজম হয়েছে, একটু পরে পায়ুপথ দিয়ে বের হবে, এই জিনিসটা তোমার। এবার যদি আপনারা বুঝে থাকেন আপনারা বলেন যেই জিনিসটা খেয়ে ফেলেছে, খেয়ে ফেলার পরে পেটের ভিতরে হজম হয়ে যাবে, একটু পরে টয়লেট দিয়ে বের হবে, ওই জিনিসটা যদি আমার হয়, আমার বলতে কি জিনিস রইল? দ্বিতীয় নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার বলতে কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যে পোশাক পরিধান করেছো, নতুন একটা পোশাক মুক্তাগাছা বাজার থেকে ক্রয় করেছো, মুক্তাগাছা বাজার থেকে নতুন একটা জামা কিনেছো, জামা কেনার পরে ওই জামাটা যে পরেছো ওই জামাটা তোমার না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই জামাটা পরার পরে 2 বছর 4 বছর 5 বছর 6 বছর পরার পরে জামাটা যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে, জামাটা যখন ছেঁড়াফাড়া হয়ে যাবে, অর্থাৎ জামাটা যখন ফেলে দেওয়ার উপকৃত হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে জামাটা যখন ফেলে দিবা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, ওই জিনিসটা হলো তোমার। এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন আপনার বলতে কোন জিনিস রইল? এইবার তৃতীয় নাম্বার আমার রাসূল বলেন তোমার বলতে আরেকটা জিনিস রয়েছে, যেই জিনিস আমরা আল্লাহ রাস্তায় সদকা করি, এই সদকা কোনো দিন কেউ নিতে পারবে না, ঠিক কি না? তাহলে বোঝেন আমার বলতে কোন জিনিস রইল। এক নাম্বার আমার হলো সেই জিনিস যেটা খাইছি পেটের ভিতরে হজম হয়ে গেছে, ডাইজেস্ট হয়ে গেছে, একটু পরে পাইপথ দিয়ে বের হবে, ওই জিনিস আমার। তার মানে মল কোনো মানুষের উপকারে আসে? মানুষের মল কোনো উপকারে আসে? ওই জিনিসটা কোনো বাহাদুরি আছে? দ্বিতীয় নাম্বার কাপড় পরছি, এই যে নতুন কাপড় পরছি, নতুন কাপড় আমার না। এই কাপড়টা যখন ছিঁড়াফাড়া হয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, যখন কোনো ভিক্ষুককে দিয়ে দিব কিংবা রাস্তাঘাটে ফেলে দিব কিংবা এমন কোনো কাজে ব্যবহার করব যেই কাজে আসলে কোনো কাজ না, অকাজ, এরকম কাজে যখন ব্যবহার করব রাসূল বললেন এইটা তোমার। আরেকটা হলো যারা আল্লাহ রাস্তায় সদকা করে, ওই যেই সদকাটা করলো ওটা হলো তার। এ হলো এখন এই হাদিস থেকে বোঝা যায় আমার বলতে কোনো জিনিস না, যেটা আমি আখিরাতের জন্য পাঠাতে পারবো ওটাই হলো আমার। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন এই যে দুনিয়া 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 করো, দুনিয়া নিয়ে শুধু পাগল হয়ে যাও, পাগল একদিন থামবে, যেই দিন কবরে ঢুকবা। কোথায় ঢুকবা? আওয়াজ দিয়ে বলেন কোথায় ঢুকবা? কবরে ঢুকবা। মাকাবির আল্লাহ প্লুরাল শব্দ দিয়েছেন, জমা শব্দ দিয়েছেন। এর এক বচন হলো মাকবার, আর মাসদার হচ্ছে কবরুন, মানে কবর। তা আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না ঢুকবা কোথায়? কবরে। এখানে যারা আছি আমাদের কবরে যেতে হবে না? আওয়াজটা বলেন যেতে হবে না? কবর থেকে বাঁচার কোনো সিস্টেম আছে? কবরে যেতেই হবে। আর কবরে গেলে প্রশ্নের উত্তর না পারলেই মার, প্রশ্নের উত্তর না পারলেই শেষা। চিল্লা পড়েন ঠিক কিনা? কবরের জন্য কি হবে? একজন নেককার মুমিন বান্দার জন্য কবরের ভিতরে 10টা প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। তদ্রূপ একজন বদকার, একজন খারাপ লোকের জন্য কবরের ভিতরে 10টা শাস্তি দেওয়া হবে। তাহলে একজন নেককারের জন্য কয়টা প্রতিদান? আওয়াজটা বলতে হবে। একজন নেককারের জন্য কয়টা প্রতিদান? 10টা। আর একজন বদকারের জন্য কয়টা শাস্তি? 10টা। নেককারের জন্য 10টা, বদকারের জন্য 10টা। এবার আসেন বদকারের জন্য 10টা কি? পৃথিবীর জমিনে যারা আল্লাহর নাফরমানি করবে তাদের 1 নাম্বার শাস্তি, কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না। নাউজুবিল্লাহ করে। একজন মানুষ কবরের ভিতরে ঢোকার পরে, একজন মানুষ মৃত্যু বরণ করার পরে তাকে যখন দাফন কাফন করে কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার পরে প্রশ্ন করা হবে। 2 জন ফেরেশতা আসবে, আসার পরে প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে, হে বান্দা বল তোর রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন রব কে? 1 নাম্বার প্রশ্ন করবে, হে বান্দা বলো তোমার রব কে? কিন্তু এই বান্দাটা যদি মুমিন না হয়ে থাকে, ওই বান্দা যদি বদকার হয়ে থাকে, সে বলবে লা আদ্রি, আমি কোনো কিছু জানি না। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? সে যদি দিনের উপর না চলে থাকে,
সে যদি দিন অনুযায়ী না চলে থাকে, দিনের অর্থাৎ কোরআনের দলের উপর সে যদি না চলে থাকে, আল্লাহর কসম বিশ্বাস করুন ওই ব্যক্তি জবাব দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন করা হবে, আমার রাসূলকে দেখিয়ে দেওয়া হবে। আমার রাসূলকে দেখিয়ে দেওয়ার পরে বলবে এই লোকটাকে চিনো নাকি? আল্লাহর কসম যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শ মানে নাই, ওই ব্যক্তি কোনোদিন উত্তর দিতে পারবে না, ঠিক কিনা? যেই ব্যক্তি রাম আর বাম আর খারাপ লোকেদের সাথে চলেছে, ওই লোকটা ওই দিন আল্লাহ রাসূলকে চিনতে, আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবে না। চিল্লা পারেন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন লোক দেখা যায় যে আল্লাহ রাসূলকে ভালোবাসে না, আল্লাহ রাসূলের সুন্নাত মানে না, এবং কি আল্লাহ রাসূলকে কেউ যদি কটাক্ষ করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে, তারপরও তার ঈমান জাগ্রত হয় না। চিল্লা পড়েন ঠিক কিনা? তাহলে কবরের ভিতরে গেলেই 3টা প্রশ্ন। আওয়াজ দিয়ে বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন এই লোকটাকে চেনো নাকি? এই লোকটাকে বিশ্বাস করুন, কেউ যদি আল্লাহর হুকুম না মানে, আর কেউ যদি দিনের উপর না চলে, কেউ যদি রাসূলের আনুগত্য না করে, রাসূলকে অনুসরণ না করে, আল্লাহি আল্লাহর কসম সেই দিন সে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? তাহলে 1 নম্বর খারাপ বান্দাদের জন্য 1 নম্বর শাস্তি, কবরের উত্তর দিতে পারবে না, প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার 2 নম্বর শাস্তি, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো যখন বান্দা ঠিকঠাকভাবে দিতে পারবে না, ঠিকঠাকভাবে না দেওয়ার কারণে হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসবে, তাকে 3 টুকরা কাপড়ের কাপড় পরানো হয়েছিল। ছেলে হলে আমরা 3টা কাফনের কাপড় পরাই, জোরে বলেন কয়টা? মেয়ে হলে কয়টা পরাই? আওয়াজ দিয়ে বলেন। ছেলে হলে 3টা কাপড় পরাই, মেয়ে হলে 5টা পরাই। একটা গায়েবী আওয়াজ আসবে, তার শরীরে যে 3টা কাপড় পরানো আছে, কাপড়টা খুলে ফেলা হোক, কাপড়টা খুলে ফেলে আগুনের পোশাক পরিহিত করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা গেল 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হলো, আমরা যে মানুষকে যখন দাফন করি, মাটির বিছানার ভিতরে মানুষকে দাফন করি, হঠাৎ করে গায়েবী আওয়াজ আসবে, তার আর মাটির বিছানা দরকার নাই, তার কবরটা জাহান্নামের টুকরা যিনি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সাথে সাথে তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কেমন কঠিন অবস্থা হবে চিন্তা করেন। একটু ঠান্ডা লাগলেই আমরা ল্যাপের নিচে চলে যাই, কম্বলের নিচে চলে যাই। চিন্তা করেন ওই অবস্থার ভিতরে যদি আগুনের গর্ত হয় কি অবস্থা হবে। এটা গেল 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হলো, গায়েবীভাবে আওয়াজ আসবে, তার কবরটা যে 3.5 হাত একটা কবর দেওয়া হয়েছিল, ওই 3.5 হাত কবর তার জন্য থাকবে না, তার জন্য কবরটা সংকীর্ণ হতে থাকবে। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় তার কবরটা এত সংকীর্ণ হবে, এক পাশের পাঁজরগুলা আরেক পাশের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সংকীর্ণ হতে থাকতে হতে হতে এমন ছোট হয়ে যাবে, তার পাঁজরগুলা এক সাইড থেকে আরেক সাইডের ভিতরে চলে যাবে। এটা হলো 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, এরে আমার ফেরেশতারা, এই বান্দা যেহেতু প্রশ্নের উত্তর দিতে পারে না, এই বান্দা যেহেতু দুনিয়ার ভিতরে নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে, এর জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ পড়েন। এটা গেল 5 নম্বর। 6 নম্বর হলো, একজন কুৎসিত কালো চেহারা লোক আসবে, যার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। যেই লোকটা একদম কালো চেহারা, খুব খারাপ চেহারা থাকবে। খারাপ চেহারা থাকার পরে ওই লোকটাকে ওই বান্দা অর্থাৎ ওই মাইয়া জিজ্ঞাসা করবে, হে ভাই তুমি কে? তোমাকে তো চিনলাম না। এইবার ওই লোকটা ডাক দিয়ে বলবে, আমি তোমার খারাপ আমল, আমি তোমার বদ আমল, আমি তোমার খারাপ আমল, আমি তোমার তাহাজ্জুদ কাজা, আমি তোমার নামাজ কাজা। চিল্লা করেন ঠিক কিনা? অর্থাৎ দুনিয়ার ভিতরে যারা খারাপ কাজ করবে, দুনিয়ার ভিতরে যারা বাহাদুরি করবে, দুনিয়ার ভিতরে যারা খারাপ কাজের সাথে লিপ্ত হবে, ও তখন ওই লোকটা বলবে, অর্থাৎ ওই কালো চেহারা লোকটা বলবে, আমি তোমার খারাপ আমল। এটা গেল 6 নম্বর শাস্তি। 7 নম্বর শাস্তি হলো, 7 নম্বর শাস্তি হলো, এমন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করা হবে যে চোখেও দেখে না, কানেও শোনে না, আবার কথাও বলতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। এমন একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিযুক্ত করে দিবে। বিশাল বড় একটা হ্যামার নিয়ে আসবে, বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে আসবে। হাতুড়ি নিয়ে আসার পরে তার মাথার ভিতরে আঘাত করবে। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই যে বিশাল হ্যামার নিয়ে আসবে ওই ফেরেশতা, ওই বিশাল হ্যামার দিয়ে যদি কোনো বিশাল পাহাড়ের ভিতরে দেওয়া হয়, উহুদ পাহাড় কিংবা বড় বড় কোনো পাহাড়ের উপর ওই বিশাল বড় হ্যামার দিয়ে যদি আঘাত করা হয়, আঘাত করার কারণে ওই পাহাড়টা ধসে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একেবারে ধুলা হয়ে যাবে। চিন্তা করেন প্রিয় ভাইয়েরা আমার, বিশাল একটা হ্যামার দিয়ে যদি একটা পাহাড়ের ভিতরে আঘাত করার কারণে পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ধূলিকণায় পরিণত হয়ে যায়, চিন্তা করেন একটা সাধারণ 3.5 হাত বডি, 3.5 হাত মানুষ, তার উপরে যদি আঘাত করা হয়,
5 ফুট কিংবা 6 ফুট আকৃতির কোনো মানুষের উপর যদি আঘাত করা হয়, মাথার ভিতরে যদি আঘাত করা হয়, চিন্তা করেন কেমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হতে পারে। তাও আবার চোখেও দেখবে না, কানেও শুনবে না, আবার কথা বলতেও পারবে না। কারণ দুনিয়ার ভিতরে কেউ যদি কানে শুনে, অর্থাৎ ওই ফেরেশতা যদি ওই লোকটার ওপর আঘাত করার কারণে যদি চিৎকার করে, লোকটাকে আঘাত করার কারণে যদি চিৎকার করে, চেঁচামেচি করে, কান্না শুরু করে, তাহলে তার কানের ভিতরে যদি আওয়াজ যায় তাহলে তার একটু দয়া ধর্ম হতে পারে, ঠিক কিনা? সে চিন্তা করতে পারে প্রথম বাড়িটা যেহেতু জোরে দিয়েছি, দ্বিতীয় বাড়িটা আস্তে দিতে হবে। আবার যখন চিৎকার চেঁচামেচি করবে, চিৎকার চেঁচামেচি করার পরে আবার হয়তো বা আস্তে তার উপর আঘাত করতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন কে? আরো জোরে বলেন, ফেরেশতা নিযুক্ত করবেন কে? এটা হলো 7 নম্বর। যেই ব্যক্তি এমন কাজ করবে, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে নাফরমানি করবে, নাফরমানি করার কারণে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি করে রেখেছেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো তার এমন কঠিন শাস্তি দেওয়া হবে, তার ওই ছোট্ট কবরের ভিতরে সাপ বিচ্ছু বিভিন্ন রকমের পোকামাকড় নিযুক্ত করে দেওয়া হবে, আর তাদেরকে ধ্বংসন করতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো 8 নম্বর। 9 নম্বর হলো যার পাপ যত বড় তার আযাব হবে তত বড়। নাউজুবিল্লাহ পড়েন। যেই ব্যক্তি জিনা করেছে, জিনা করার কারণে তার জিনার শাস্তি দেওয়া হবে। যেই ব্যক্তি চুগলখড়ি করেছে, চুগলখড়ি করার কারণে চুগলখড়ির শাস্তি দেওয়া হবে। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে চুরি করেছে, চুরি করার কারণে চোরের শাস্তি দেওয়া হবে। যেই ব্যক্তি জিনা করেছে, যেই ব্যক্তি মানুষের হক মেরে খেয়েছে, হক মেরে খাওয়ার কারণে তার ওই শাস্তি দেওয়া হবে। শাস্তির ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল 8 নম্বর। 9 নম্বর। 10 নম্বর হলো এমন আযাব দেওয়া হবে, এক লোক ঘোষণা করবে, এক ফেরেশতা ঘোষণা করবে, তোমার আযাব চলবে ততক্ষণ কিয়ামত হয় না যতক্ষণ। তার মানে কিয়ামতের পূর্ব পর্যন্ত তাকে আযাব আর গজব যিনি দান করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, তাহলে যেই 10টা শাস্তির কথা বললাম, একজন বদকার, একজন খারাপ চরিত্রের লোক যারা হবে, এরকম 10টা ভয়ঙ্কর শাস্তি তাকে যিনি দিবেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখানে যারা আছি এরকম শাস্তি ভোগ করার মতো আমরা কেউ আছি? আমরা কি চাই আমাদের কবর আযাব হোক? তাহলে টেন্ডারবাজি করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়ার মোহে পড়বে যারা, কবরের ভিতরে এরকম শাস্তি ভোগ করবে তারা। চিল্লাপান ঠিক কিনা? এবার আসেন পক্ষান্তরে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা পরহেজগার, তাদেরও জন্য 10টা প্রতিদান থাকবে। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার প্রতিদান, কবরের ভিতরে তাদেরকে যা প্রশ্ন করা হবে পাই টু পাই সুন্দর করে উত্তর দিবে। সুবহানাল্লাহ এখন কর দরকার নাই, ন্যাপের তলে হুইয়া হইয়া সুবহানাল্লাহ কবেন। সুবহানাল্লাহ কন, আরো আসতে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? প্রিয় ভাইরা আমার, যারা নেককার মুমিন বান্দা হবে এরা কবরের প্রশ্ন দিতে পারবে। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর পটাপট করে বলে দিবে। প্রথম নাম্বার যখন তাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে? আমরা চিৎকার দিয়ে পড়বো, আমাদের রব। আরো জোরে বলতে হবে, আমাদের রব। মুমিন বান্দা তখন, আমরা আপনারা যারা আছি চিৎকার দিয়ে বলবো, দুনিয়াতে আল্লাহকে মেনেছি, আল্লাহর আনুগত্য করেছি, আল্লাহর হুকুম মেনেছি, অতএব আমাদের প্রভু হলো আল্লাহ, রব্বি আল্লাহ। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যখন প্রশ্ন করা হবে, তোমার দিন কি? আমরা যারা দিনের উপরে চলেছি, হক দলের সাথে আমরা যারা শরীক ছিলাম, এখনো বাংলার জমিনে যারা এমন কিছু লোক আছে তারা নামে মুসলমান হলেও কামে মুসলমান না, তারা এমন লোকেদের সাথে চলে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। চিল্লাপানের কথা ঠিক কিনা? কিন্তু আমরা হক যারা, যারা সমাজের ভিতরে মানুষের জন্য ভালো কিছু করতে চায়, আমরা তাদের সাথে আছি। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, তোমার দিন কি? আমরা যেহেতু দিনের উপর চলেছি, আমরা বলবো আমাদের দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কত শান্তি, ইসলাম কত সমৃদ্ধ একটি দল, ইসলাম একটি সমৃদ্ধ ধর্ম। কেমন ধর্ম দেখেন, ইসলামে থাকলেই শান্তি যিনি দান করেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? একটা ঘটনা মনে পড়ে গেল প্রিয় ভাইয়ের আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ইহুদি মক্কার ভিতরে, মদিনার ভিতরে, আমার নবীজি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। হিজরত করার পরে একজন ইহুদি চাষ করেছে গম। কি চাষ করেছে? আমাদের বাংলাদেশে যেরকম প্রধান চাষ হচ্ছে ধান, আমরা ধান চাষ করি, তো ওরকম ওই সময়ে গম চাষ করা হতো। একটা লোক গম চাষ করেছে,
গম চাষ করার পরে 12 মাসের ভিতরে আছে, 2 মাসের খাবার নাই। আওয়াজ দা বলেন কয় মাসের খাবার আছে? একটু কথা বলতে হবে, কয় মাসের খাবার আছে? কয় মাসের খাবার নাই? ইহুদির মাথা ঠান্ডা না গরম? কথা কয় না, ঠান্ডা না গরম? ইহুদি হয়েছে গরম গিয়া, ইহুদি হয়েছে গরম। ইহুদি বলছে 10 মাসের খাবার আছে, 2 মাসের নাই, এখন করি কি উপায়? টেনশন করতে করতে সবার কাছে গেল, কিন্তু কোনো সমাধান পেল না। আমাদের বাংলাদেশের একটা স্বভাব বা সকল মানুষের একটা স্বভাব হলো, যখন কোনো জায়গায় পার পায় না তখন বউর কাছে যায়, চিল্লা পারে ঠিক কিনা? বউর কাছে গেছে, বউকে বলতেছে, বউ রে, বাংলাদেশের আমাদের আরব কান্ট্রির বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি গেলাম, বিভিন্ন ভালো মানুষের কাছে গেলাম, কিন্তু আমার কোনো সমাধান দিতে পারে নাই, তুমি একটু দয়া করে সমাধান দাও। বিবি একজন ইহুদি, ইহুদির বউ ইহুদি, ইহুদির বউ ইহুদি। সেই মহিলা, ভদ্র মহিলা বলছে, হে আমার প্রাণের স্বামী, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? সেটা হলো, আমি শুনেছি মদিনায় নাকি মুসলমানদের একজন নবী এসেছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে গেলেই নাকি একটা সমাধান পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? একজন ইহুদির বউ ইহুদি, সে চিন্তা করছে আল্লাহ রাসূলের নামে কত সুন্দর ধারণা করছে, কিন্তু বহু বাংলার জমিনে মুসলমান আছে যারা নবীর পরে নবী দাবি করে, চিল্লা বলেন ঠিক কিনা? যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, আমি বলি তাদের কোনো ঈমান নাই। কিন্তু দুঃখ লাগে, এক জায়গায় বাংলাদেশের ভিতরে 95% মুসলমান থাকার সত্ত্বেও বাংলার জমিনে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে আর আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের শাস্তি দেওয়ার জন্য আমাদের মিছিল করা লাগে। আমি বলি, বিগত সময়ে যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল, আমি রাজনীতি করার জন্য আসিনি, আগেই বলেছি, বিগত সময়ে যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল তারা কি মুসলমান ছিল না? কথা কয় না, মুসলমান ছিল না? এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার, এরা কি মুসলমান না? ডক্টর ইউনূস সহ তার সমস্ত উপদেষ্টা, তারা কি মুসলমান না? তাহলে তাদের ভিতরে কি ঈমান আছে না? তাহলে আমাদের ভিতরে যদি ঈমান জাগ্রত হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে তাকে যদি শাস্তি প্রয়োগ করার কথা যদি বলা হয়, তাহলে তারা বৈশা বৈশা কি আঙ্গুল চষে? তারা কি ওখান থেকে আইন পাস করতে পারে না? আমরা এরকম নেতৃত্ব চাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদের ব্যাপারে জিরো টলারেন্স, আমার নবীজির বিরুদ্ধে কথা বললে তাদের ব্যাপারে জিরো টলারেন্স, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড ধার্য করতে হবে। চিল্লা পারেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যেই কথা বলছিলাম, তাহলে বউয়ের কাছে গেলেও বউ বলল মুসলমানদের একজন নবী এসেছে, তার কাছে গেলে একটা সমাধান পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বউর কথা মতো চলে গেছে আল্লাহ রাসূলের কাছে। সে তো আর আল্লাহ রাসূলকে চিনে না। একজনকে জিজ্ঞাসা করছে, তোমাদের নবী কে? কয়, ওই যে মসজিদের মিম্বারে একটা লোক বসে আছে, ওই লোকটাই আমাদের জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। উনি তো আর শান শৌকত বোঝে না, ভদ্রতা বোঝে না, কারণ একজন ইহুদি। যাওয়ার পরে বলছেন, আপনি কি মুসলমানদের নবী? বলে, হ্যাঁ আমি মুসলমানদের নবী। বলে, আপনার কাছে একটা সমাধান চাওয়ার জন্য এসেছি। কি সমাধান? সেটা হলো, আমি গম চাষ করেছিলাম, 10 মাসের খাবার আছে, 2 মাসের নাই, এখন কি করি উপায়, একটা সমাধান আমাকে দিয়ে দেন। আমার হুজুর বললেন, 10 মাসের যে খাবার আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মাইশেরে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো সুবহানাল্লাহ কইলাম, কিন্তু ওই ইহুদি বলছে নাউজুবিল্লাহ, কারণ এমনিতেই খাবার নাই, খাবার না থাকার কারণে ওইখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের দিয়ে দিবে, তার মানে আরো খাবারের ভিতরে টান পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার যখন 2 বস্তা গম দিতে বলেছে, ওখানে তো অনেক সাহাবী, কিছু বলতে পারে না, বললেই তো চেঁচা দিবে, তো এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে তার বিবির ইচ্ছা রকম গালিগালাজ যা করা দরকার সব কিছু উদ্ধার করছে, গোষ্ঠী সহ উদ্ধার করার পরে এইবার বিবিরে মারবে না কাটবে। বিবি বলে, কি হয়েছে? বলে, শোনো, তুমি যার কাছে পাঠাইছিলা মুসলমানদের নবী, খুব ভালো মানুষের কথা বললা, আমি তো তার ভালো কোনো কিছু দেখলাম না। কয়, কেন? কয়, কারণ হলো তার কাছে গেছিলাম একটা সমাধানের জন্য, সে আমার ওইখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষেরে দিতে বলে, এখন যদি আমি 2 বস্তা গম মদিনার মানুষেরে দিয়ে দিই, আমার তো এমনি টান পড়ে যাবে। এইবার ওই ভদ্র মহিলা বলছে, যেহেতু মুসলমানদের নবী বলেছে, অতএব এর ভিতরে একটা রহস্য আছে। আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুনলে লজ্জা পাবো, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের নবী বলেছে, তার ভিতরে কি আছে? রহস্য আছে। এইবার সব জায়গায় কিন্তু ঝামেলা পাকানো যায়, সব জায়গায় রাজনীতি করা যায়, কিন্তু বউয়ের কাছে রাজনীতি? এখানে যারা বউয়ে রয়েছে সবাই বউয়ের কাছে ধরা।
বাংলাদেশের যত বক্তা আছে সব বইয়ের কাছে ধরা, বাংলাদেশের যত বড় বড় রাজনীতিবিদ আছে সব বইয়ের কাছে ধরা, এখানে যারা বসেও আছেন তারাও বইয়ের কাছে ধরা, ঠিক কিনা? কারণ বইয়ের উপর যদি মাতাব্বরি করেন রান্না করে খাওয়াবে না, না খেয়ে থাকতে হবে, ঠিক কিনা? রাত্রিবেলায় ঘুমাইতে যাবেন সরাইয়া দিবে, ঘুমাইতেও পারবেন না, চিল্লাই পারেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বউয়ের কাছে সবাই ধরা, তো ইহুদিও তো ধরা নাকি? তো ইহুদি চিন্তা করতেছে, বউ যখন বলছে একটু মাতাব্বরি করি, কি মাতাব্বরি? 2 বস্তা গম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে বলেছে, আমি 1 বস্তা গম নিয়ে যাব। কয় বস্তা? তাহলে ঈদ নিল কয় বস্তা? 1 বস্তা গম নিয়ে চলে গেছেন ওই জায়গায়, অর্থাৎ মসজিদে নববীর সামনে। যাওয়ার পরে হঠাৎ করে একটা লোক পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে খপ করে এইভাবে হাত ধরেছে, ধরার পরে বলতেছে, ভাই আমি আপনারা কিছু গম দিতে চাই। যাকে ধরেছে তিনি ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দেন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই আপনারা আমি একটু গম দিতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা কি আমি চিনি? বলে না। বলে আপনি কি আমাকে চিনেন? বলে না। বলে কেন গম দিবেন? বলে একজনে দিতে বলেছে। কয় দিতে বললে বাড়িতে শোনা লাগবে। মজার ঘটনা, খুব ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করেন। চলে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাসায়। যাওয়ার পরে বললেন, বিবি রে দেখো তো ঘরের কি অবস্থা, কারণ আমাদের বাড়িতে কি পরিমাণ খাবার আছে আমরা কিন্তু বলতে পারবো না, কি পরিমাণ আনাজপাতি আছে আমরা বলতে পারবো না, ঘরের যিনি মহিলা উনি বলতে পারবে যে ঘরের ভিতরে কি আছে নাকি। চলে গেছেন ওনার বাড়িতে, যাওয়ার পরে বলছেন, বিবি রে দেখো ঘরের কি অবস্থা। বিবি বলছেন, প্রিয় স্বামী আমার, আজকে বাদে আরো 2 দিনের খাবার আছে। এবার আওয়াজ দিয়ে বলেন মোট কয় দিনের খাবার আছে? আওয়াজ দিয়ে বলতে হবে কয় দিনের খাবার আছে। একটু উদাহরণ না টানলেই নয়। যাকে যে বলছেন আমার ঘরে 3 দিনের খাবার আছে, তিনি হচ্ছেন আরবের শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ পড়েন। যার নামের শেষে গনি যুক্ত করা হয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? কেমন ধনী? আমার রাসূলের কাছে যদি কোনো সময় টাকা পয়সা না থাকতো পাঠায় দিতেন ওসমানের কাছে। সুবহানাল্লাহ পড়ে। একবার একটা ভিক্ষুক আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু ভিক্ষা দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে তো কোনো কিছু নাই, যাও আমার সাহাবী ওসমানের কাছে যাও, উনি তোমাকে ভিক্ষা দিবেন। মজার ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন ভিক্ষুক, কিন্তু যাইতে যাইতে দেখে একটা অবাক করে একটা কাণ্ড। কি কাণ্ড? দেখে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোসল করছিলেন। গোসল করার পরে শরীরের ভিতরে তেল মাখতেছিলেন। তেল মাখতে মাখতে হঠাৎ করে তেল একটু জমিনে পড়ে গেছে। পরে দেওয়ার পরে ওইখান থেকে তেল আবার উঠাইয়া শরীরের ভিতরে লাগাইতেছে। ভিক্ষুক চিন্তা করে, এমন একটা মানুষ পাইছি যেই মানুষের কাছে আমার রাসূল পাঠাইছেন, এমন কৃপণের কৃপণ, যেই লোকটা মাটির একটু তেল খাতে দেয় না, এই লোকটা আমার কখনো ভিক্ষা দিতে পারে না। চলে গেছেন আবার রাসূলের দরবারে, আবার যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু ভিক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিছে, এই তোমার না পাঠাইলাম ওসমানের কাছে, যাও ওসমানের কাছে যাও। আবার চলে গেছে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাইতে যাইতে দেখে এইবার আরেক ঘটনা। এইবার দেখে চিন্তা করে, এইবার তো কাম সারছে। কি সেটা? দেখে পিঁপড়ায় কিছু দ্রব্য বা মিষ্টি জাতীয় দ্রব্য, চিনি জাতীয় দ্রব্য এগুলা নিয়ে যাচ্ছে। একটা একটা করে পিঁপড়া ধরে আর একটা করে দানা ছাড়া। তো এইবার ভিক্ষুকের মাথা গরম, এই লোক আমারে ভিক্ষা দিবে এটা কখনো হতে পারে না, কারণ প্রথমবার দেখলাম মাটির একটু তেল খাইতে দেয় না, এইবার পিঁপড়ার একটু মিষ্টি জাতীয় দ্রব্যও খাইতে দেয় না, এই লোক আমারে ভিক্ষা দিবে না। চলে যাওয়া শুরু করেছে, কিন্তু যাইতে যাইতে মনে করে দেখে হঠাৎ করে যে এখন যদি চলে যায় রাসূলের কাছে গিয়ে যাওয়ার পরে রাসূল আবার ধমক দিয়ে পাঠাবে। কি করা যায়? আবার একটু যাই। যাওয়ার পরে দেখে এইবার আরেকটা তামাশার ঘটনা। যাওয়ার পরে দেখে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের ভিতরে তুলা দিছিল সুখা বালিশ থেকে, এই তুলাগুলা বাতাসে নিয়ে যাইতেছে, একটা একটা করে ধরে আর ব্যাগের ভিতরে ভরে। এইবার তার মনস্থির হয়ে গেল, যার কাছে আমার নবীজি পাঠিয়েছে এই লোক আমার কোনো ভিক্ষা দেবে না, কারণ এই লোকটাই আমার কাছ থেকে বরং ভিক্ষা নেবে, এরকম পর্যায়ে চলে গেছে। আবার ফিরা উল্টা চলে যাওয়া শুরু করছে। হঠাৎ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকছে, এই এদিকে আসো, শোনো। আসার পরে বলছেন, তুমি আমার কাছে দেখলাম বারবার আসো, কিছু বলো না, আবার চলে যাও, কেন আসছিলে বলো? ভিক্ষুকের মাথা গরম, কি আর বলবে, না বললে উপায় নাই। বলছে, শোনেন আমি আপনার কাছে এমনি এমনি আসি নাই। কেন আসছো? যে আপনার নবী পাঠাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আমি গেছিলাম ভিক্ষা নেওয়ার জন্য, ভিক্ষা দেয় নাই। বলছে ওসমান দিবে, তোমার কাছে আইছি, ভিক্ষা টিক্ষা থাকলে দাও। এইবার ম্যানেজারকে ডাক দেওয়া হলো। ম্যানেজারকে বলা হলো, দেখো তো আমাদের যেই উটগুলা মরুভূমি থেকে ব্যবসা করে আসার কথা ছিল এগুলো এসেছে কিনা। বলে না, আসে নাই। কোন দিন আসবে? আগামী সোমবার।
ভিক্ষুককে বললো, এই শোনো, তুমি সোমবারে আসবা, সোমবারে আইসা তুমি তোমার পাওনা নিয়ে যাবা, তোমার ভিক্ষা নিয়ে যাবা। এইবার চিন্তা করলো, 3বার আমারে ঘুরে গেল, শেষবার বলে সোমবার দিবে, এটা কখনো হতে পারে না, হয়তো মিথ্যা কথা বলেছে। সে একটু যায় আর চিন্তা করে ভিক্ষা দিবে না দিবে না, নাকি আমার শুধু তামাশা দেখাবে। এইবার চলে যাওয়ার পরে সোমবার এসেছে, হঠাৎ করে কে যেন বলে দিছে যতগুলা উট আসবে, হাজার হাজার উট আসবে, কিন্তু প্রথম যে উটটা, ওই উটটা তুমি চয়েস করবা। কারণ উটের একটা সিস্টেম হলো, প্রথম উট যায় যেই দিকে, সব উট যায় সেই দিকে। সুবহানাল্লাহ পড়ে। সোমবার আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ম্যানেজারকে ডাক দিলেন, ম্যানেজার এদিকে আসো, আমাদের উটগুলো আসছে বলে আসছে, বলে ওকে এখান থেকে একটা উট দিয়ে দাও। ম্যানেজার বলল, আপনার কোন উটটা পছন্দ হয় সেটা নিয়ে যান। এইবার আগের থেকে তো শিখা দেওয়া আছে। এইবার বললো, ওই যে প্রথম উটটা, বড় উট, ওই উটটাই আমার দরকার, এই উটের যত মাল সামান আছে এগুলো আমার দিয়ে দিলেই চলবে। উটটা নিয়ে যাওয়া শুরু করছে। উট যখন নিয়ে যাওয়া শুরু করছে, পিছনে পিছনে উট যাওয়া শুরু করছে, হাজার হাজার উট ওই উটের পিছনে যাওয়া শুরু করছে। ম্যানেজার বলে, হুজুর কাম তো সারছে। কি হয়েছে? কই উট দিতে চাইছিলাম একটা, এখন উট যায় হাজার হাজার দলে দলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওটা ওনার জন্যই বরাদ্দ ছিল, যার কারণে ওনার পিছনেই আল্লাহ দিয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমি বলতে চাইছিলাম হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধনী, আর উনি বলছেন কয় দিনের খাবার আছে। কথা কয় না, কয় দিনের খাবার আছে? 3 দিনের খাবার আছে। হঠাৎ করে একটু পরে ধরলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খপ করে ধরার পরে একই কথা, একই সিস্টেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গেলেন বাড়িতে, জিজ্ঞাসা করলেন কয় দিনের খাবার আছে। কয় আজকে বাদে 1 দিন। মোট কয় দিন? আওয়াজটা বলতে হবে, কয় দিন? 2 দিনের খাবার আছে, খাবারের নিয়ে টেনশন নাই। একটু পরে ধরলো আবু বকর রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন, সংক্ষেপ করে বলছি, দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বললেন কয় দিনের খাবার আছে? কয় 1 দিনের খাবার আছে। আওয়াজটা বলেন, কয় দিনের খাবার? বাড়িতে চলে গেছেন। দ্বিতীয় দিন আবার আসছেন, জহুরের সময় আসছেন, আজান দিবে দিবে ভাব। হঠাৎ করে দেখা একটা জীর্ণ শীর্ণ মানুষ, চুলগুলা কোকড়ানো, চেহারা কালো, একদম শুকনা একটা লোক, কাপড় চোপড়ের কোনো হাল সপ্পর নাই। তার নাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই আপনার মুখটা দেখে শুকনা শুকনা মনে হয়, কাপড় চোপড়ও ছেঁড়া, চেহারার কোনো হাব গতি নাই, আপনার মনে হয় খাবার দরকার, আমি আপনার কিছু খাবার দিতে চাই। বেলাল কয়, শোনেন, আমার কোনো খাবারের প্রয়োজন নাই। তখন ইহুদি বলল, কেন? কয় কারণ হলো, দেখেন না মসজিদের কোনায় সাহাবায়ে কেরাম রান্না করছেন, আমি আজান দিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ানোর পরে দস্তরখানা বিছানো হবে, খাবার দেওয়া হবে, আমি বেলাল কোনো এক কোনায় বইসা খাবার খাইয়া যাব, অতএব খাবার নিয়ে আমার কোনো টেনশন নাই। তার মানে তার কয় বেলার খাবার আছে? কথা কয় না, কয় বেলার খাবার আছে? 1 বেলার খাবার আছে। একজনের ছিল 3 দিনের, আরেকজনের ছিল 2 দিনের, আরেকজনের ছিল 1 দিনের, আরেকজনের 1 বেলার, তারপরে আর খাবার নাই, অর্থাৎ খাবার নিয়ে টেনশন নাই। রাগ করে চলে গেছেন বাড়িতে। যাওয়ার পরে বলছে, বিবি রে, এই ঘটনা কোনো কিছু বুঝলাম না। বিবি বলে, এখনো বুঝো নাই? বলে, না এখনো বুঝি নাই। বলে, ঘুমাও, সকালবেলা বুঝবা। সকালবেলা বিবি সমস্ত কিছু গুছাইয়া দৌড় দেওয়া শুরু করছে। এইবার হঠাৎ করে স্বামী আমার ডাক দিয়ে বলে, বিবি রে কই যাও? বাপের বাড়ি যাও, অনেকদিন যাবত তোমার বাপের বাড়ি যাই না, চলো যাই। বলে, না আমি আমার কোনো বাপের বাড়ি যাই না। বলে, কোথায় যাও? কয়, আমি যেতে চাই এমন একজন মানুষের কাছে, এমন একটা ধর্মের কাছে, যেই ধর্মের ভিতরে 3 বেলার খাবার আছে, খাবার নিয়ে টেনশন করা লাগে না, 1 বেলার খাবার আছে, পরবর্তী বেলায় কি খাবে খাবার নিয়ে টেনশন করে না। এরকম ধর্ম আমি গ্রহণ করতে চাই। আমি এমন ধর্ম থেকে পদত্যাগ করতে চাই যেই ধর্মের ভিতরে 10 মাসের খাবার আছে, 2 মাসের টান পড়ে গেছে, তারপরে টেনশন করা লাগে। আমি এমন ধর্মে থাকতে চাই না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলিম হতে চাই। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কি বুঝলেন? কি বুঝলেন এখান থেকে? ওনারা 2 জন চলে এসে আমার নবীজির হাতে বায়াত গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। যেই কথা বলছিলাম, তাহলে আমরা যেই দিনের উপর চলেছি, আমরা তখন বলবো আমার দিন, কথা কয় না, আমার দিন, আমার দিন আল্লাহ না, আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন করা হবে। 3 নাম্বার প্রশ্ন করা হবে, বলো তো দেখি, এই যে লোকটাকে দেখা যায়, এই লোকটাকে আমরা মুমিন বান্দা যারা, আমরা রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্তকে আমরা শহীদ হয়েছি, আমরা নিজের রক্তকে ঢেলে দিয়েছি, ঘামকে ঢেলে দিয়েছি। যেরকম
শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, উনি তার জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। চিল্লা পড়েন ঠিক কিনা? 24-এ যারা যোদ্ধা, 24-এ যারা রক্ত ঝরিয়েছে তারাও শহীদ। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন, আমরা বলি আমিন। অতএব রাসূলকে দেখে আমরা বলতে পারবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার জানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, মুমিন বান্দার জন্য কি করা হবে? এই যে একটা পোশাক পরিধান করানো হয়েছিল, ওই পোশাকটা খোলা হবে। কাফেরদের বেলায় যখন পোশাক খোলা হয়, মুমিন বান্দার বেলায় পোশাক খোলা হবে। পোশাক পরানো হবে জান্নাতের, সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার হলো, হুজুরকে নিয়ে আসেন, আমার তো এখানে যাইতে হবে। 3 নাম্বার হলো বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা, সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার হলো কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। একজন ঘোষক বলবে, তোমার চোখের পাওয়ার যায় যত, তোমার কবর হবে বড় তত, সুবহানাল্লাহ। চোখের পাওয়ার যদি অনেক দূর পর্যন্ত যায়, অত পর্যন্তই আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দিবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। 5 নাম্বার হলো তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 6 নাম্বার, ভালো চেহারাওয়ালা লোক আসবে, আসার পরে বলবে, তুমি কে? বলে, আমি হলাম তোমার ভালো আমল, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার যাকাত, আমি তোমার জিহাদ। চিল্লা পড়েন ঠিক কিনা? এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার হলো একজন ঘোষক বলবে, বাসর রাতে যেরকম একজন স্বামী ঘুম দেয় ওইভাবে তুমি ঘুম দাও। 8 নাম্বার হলো জান্নাতের সকল নাজ নিয়ামত স্বপ্ন যুগের ভিতরে দেখানো হবে। 9 নাম্বার, কবর থাকবে অন্ধকার, কিন্তু আলোকিত করবেন কে? আর জোরে বলতে হবে, আলোকিত করবেন কে? আর 10 নাম্বার হলো দরজা, সকল দরজা, জান্নাতের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে এই 2টি আয়াতে কারিমা থেকে আমরা কি শিখলাম? 2টি আয়াতে কারিমা থেকে শিখলাম আমরা কখনোই দুনিয়ার মোহে পড়ব, দুনিয়ার চেয়ে প্রাধান্য দিতে হবে আখিরাতকে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার মতো তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।